আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ তিনি ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে গুম করে পঞ্চগড়ে এনে শিকল দিয়ে বেঁধে অজ্ঞান করে রেখেছিল। হয়তো তাকে জবাই করতে তারা চেয়েছিল, কিন্তু ইসকন নিষিদ্ধের বিষয়টি যেভাবে ভাইরাল হয়েছে এ কারণে হয়তো তারা জবাই করতে ভয় পেয়েছে। কারণ তারা যে আলটিমেটাম দিয়েছিল তার আগের দিন সেখানে কিন্তু জবাই করার একটি চিত্র অঙ্কন তারা করেছিল, তো তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ তাদের ব্যর্থ করে দিয়েছেন। এখান থেকে ইসকন তোমরা শিক্ষা নাও। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছেন। আল্লাহু আকবার। গাড়ি ঝাঁকি লেগেছে, গাড়ি খুব স্পিডে চলছে, তো তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছেন। আল্লাহর কৌশল বিজয়ী হয়েছে। আল্লাহর কৌশলটা কি? আল্লাহর কৌশল হলো, আগে এই মিয়াজি সাহেবের বক্তব্য হয়তো একটি মসজিদের মানুষ শুনেছে, এখন সারা বিশ্ব শুনবে ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। এরপরে দেখেন, সকাল থেকে আমরা বিরামহীনভাবে চলছি। আমরা যদি একটু সামনের ক্যামেরা দেখাই আপনাদেরকে, পিছনের ক্যামেরা দেখেন, সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়েছে, সূর্য আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের সালাতের সময় হয়ে যাবে। বিরামহীনভাবে আমরা চলছি, কিন্তু এখনো কিন্তু আমরা পঞ্চগড় পৌঁছাতে পারি নাই। পথিমধ্যে শুধু আমরা জোহর ও আসরের সালাত আদায় করার উদ্দেশ্যে সামান্য সময় যাত্রা বিরতি করেছিলাম। তারপরে বিরামহীন গাড়ি চলছে তো চলছেই, তবুও আমরা এখনো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারিনি। তো আপনারা চিন্তা করেন যে তারা এত দ্রুত এখানে যে পৌঁছে গেছে, এভাবে যে পৌঁছে গেল, এর মানে বাংলাদেশে তাদের অবস্থান কতটা সক্রিয় এবং শক্তিশালী যে সুদূর পঞ্চগড়ে চলে আসছে এটুকু সময়ের মধ্যে। অনেকে জিজ্ঞেস করতেছেন যে পঞ্চগড়ে আসতেছেন। জি, আমরা পঞ্চগড়ে যাচ্ছি। আমরা এই যে মাওলানা সাহেবের ছেলে, সালাম দাও। আসসালামু আলাইকুম। এই ছেলেটির নাম মোহাম্মদুল্লাহ বিন মুহিব্বুল্লাহ, যোগ্য পিতার যোগ্য সন্তান। এই মুহিব্বুল্লাহ প্রথমে তার বাবাকে ইসকন সম্পর্কে জানায়। সে মাত্র নাহমিরে পড়ে, মাদ্রাসায় নাহবেমিরে পড়ে। তো মোহাম্মদুল্লাহ না, মোহাম্মদুল্লাহ বিন মুহিব্বুল্লাহ। তো মোহাম্মদুল্লাহ মাদ্রাসায় নাহবেমিরে পড়ে, কিন্তু সে একজন সচেতন তলিবুল ইলম। বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার তলিবুল ইলম যেন মোহাম্মদুল্লাহর মতো সচেতন হয়, এমনটা আমরা আশা করি। আল্লাহ তাআলা কবুল করুন। দ্বিতীয়ত, পঞ্চগড়ে যে সকল ভাইরা রয়েছেন সদর হাসপাতালে চলে আসতে থাকুন। আশা করা যায়, ভাই আমরা কতক্ষণের মধ্যে পৌঁছবো? আশা করা যায় হয়তো আমরা আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা রয়েছেন আমাদের দিনী ভাইরা, তাদের বলবো আপনারা সদর হসপিটালে চলে আসুন এখনই। যে যেখানে আছেন আপনারা পঞ্চগড় সদর হসপিটালে চলে আসুন। তবে সেখানে রোগী রয়েছে। হসপিটালের যে চত্বর, সদর হাসপাতাল চত্বরে অবস্থান করবেন। কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না, রোগীদের জন্য কোনো কষ্ট না হয় ইনশাআল্লাহ। আমরা প্রথমে মাওলানা মুহিব্বুল্লাহ সাহেবকে দেখবো, জিয়ারত করব, ওনার সাথে কুশল বিনিময় করব। এরপর হাসপাতাল চত্বরে আমরা ইসকন নিষিদ্ধের প্রতিজ্ঞা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, যিনি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, তিনিও কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। তো বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে
যেন আগামীকাল ইসকন সম্পর্কে আলোচনা হয়। সব ইমাম সাহেবরা তো আর লাইভ দেখে না, এজন্য আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকটি মসজিদে চিঠি দিয়ে দেন যে আগামীকাল ইসকন সম্পর্কে যেন প্রত্যেকটা ইমাম বলে আমাদের দাও। এবং সেখানে ইসকনের কেন অনেকে জানেও না, হয়তো সাধারণ ইমামরা গ্রামগঞ্জে, প্রত্যেককে জানতে হবে। আজকের মধ্যে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, সেভ আওয়ার সিস্টার্স সহ ইসকন বিরোধী যতগুলো, তো আমি বলছিলাম আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ তিনি সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছেন। উনি নিজে চট্টগ্রামের কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং সারা দেশে ইসকনের বিরুদ্ধে জুমার পরে কর্মসূচি হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদগুলোর একটা মসজিদও যেন জুমার পর ইসকন বিরোধী কর্মসূচি থেকে খালি না যায়। আপনারা প্রত্যেকটা ইমাম সাহেবকে জানিয়ে দেবেন। ইমামদেরকে জানিয়ে দেওয়ার পরেও যদি ইসকনের বিরুদ্ধে সে কর্মসূচি পালন না করে তাহলে তার নাম ঠিকানা ছবি সহ পাঠিয়ে দেবেন, ভাইরাল করে দেবো আমরা ইনশাল্লাহ। এই জাতীয় গাদ্দারদের আমরা পরিচয় করিয়ে দেবো। কেউ যদি না জানতে পারে ভিন্ন কথা, ইসকনের ব্যাপারে জানার পরেও যদি কথা না বলে, ইসকনের ব্যাপারে জানার পরেও যদি কোনো ইমাম কর্মসূচি ঘোষণা না দেয়, সেই ইমামের নাম ঠিকানা ছবি এবং তাকে যে আপনারা দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের ভিডিও অডিও সহ আমাদের কাছে পাঠাবেন। আমরা সারা দেশে এই কুলাঙ্গারদেরকে ভাইরাল করে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ইমামদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা দলের দালালি করতে গিয়ে এই জাতীয় ইস্যুতে চুপ থাকবেন না। মুসলিম উম্মার জাতীয় ইস্যু এটা। ইসকন আমাদের সবার সম্মিলিত শত্রু। ইসকন যেমন তাওহীদি জনতার শত্রু, তেমনি ভাবে ইসকন গণতান্ত্রিক ইসলামপন্থী দলগুলোর শত্রু, তেমনি ভাবে ইসকন প্রতিটি বাংলাদেশ পন্থী মানুষের শত্রু। বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপিরও শত্রু, তারা এনসিপিরও শত্রু। অর্থাৎ বাংলাদেশপন্থী যারা রয়েছে, ভারতপন্থী যারা না, যারাই ভারতপন্থী না, ইসকন তাদের সকলের শত্রু। কারণ ইসকন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় এবং সেজন্যই তারা কাজ করে চলেছে। গুম, হত্যা, ধর্ষণ, এটাই হলো ইসকনের দর্শন। বলো, গুম, হত্যা, ধর্ষণ, এটাই ইসকনের দর্শন। গুম, হত্যা, ধর্ষণ, গুম, হত্যা, ধর্ষণ, তাকবীর, আল্লাহু আকবার। কি জোর নাই নাকি? এই ঘুমায় কি সামনেটা? হ্যাঁ, ঘুমাচ্ছেন? হ্যাঁ, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, ইসকনের দর্শন। গুম, হত্যা, ধর্ষণ, গুম, হত্যা, ধর্ষণ, এটাই ইসকনের দর্শন। এটাই বলা লাগবে না। গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, ইসকনের দর্শন। গুম, হত্যা, ধর্ষণ, গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, ইসকনের দর্শন। গুম, হত্যা, ধর্ষণ, গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, ইসকনের দর্শন। গুম, হত্যা, ধর্ষণ, গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, ইসকনের দর্শন। গুম, হত্যা, ধর্ষণ, তাকবীর, আল্লাহু আকবার। ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। সবাই হবে একসাথে। ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, স্বৈরাচারের সঙ্গী। ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, স্বৈরাচারের সঙ্গী। ইসকন তুই জঙ্গি। একটা একটা ইসকন ধর, দইরা দইরা জবাই কর, দইরা দইরা জেলে ভর। একটা একটা ইসকন ধর। আমরা আপাতত স্লোগান দেব, একটা একটা ইসকন ধর, দইরা দইরা জেলে ভর। কিন্তু এতে যদি কাজ না হয় তখন আমরা স্লোগান পরিবর্তন করব। তখন আমরা বলবো একটা একটা ইসকন ধর, ধরে ধরে জবাই কর, জবাই কর। আপাতত জবাই স্লোগানে যাওয়ার দরকার নাই। কথা বোঝা গেছে? ইনশাআল্লাহ জবাইতেও আমরা যাব যদি আবার এটার জন্য বিপ্লবেরই প্রয়োজন হয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমাদের দায়িত্ব, যেখানে ইসকন পাওয়া যাবে ওকে ধরে গণপিটুনি দিয়ে, গণধোলাই দিয়ে কোন রকম জানটা বাঁচায় রাখা
থানায় দেওয়া, একেবারে মাইরা না ফেলা। যেখানে ইসকন পাবেন প্রথমে গণধলাই দেবেন, গণপিটনি দিবেন, আর যদি ডাক্তার সাহেবরা থাকেন নুনুটা কেটে দেবেন, এরপরে তুলে দেবেন। যদি ওটা ভালো মতো অপারেশন করে করা যায় যে ও মারা যাবে না। যদি এই লাইটটা জ্বালান, অন্ধ করে গেছে, লাইটটা জ্বালান ভাই। লাইট নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য আমি বলছি সামনে যায় নামাজ, সামনে যায় জামাত করবো ইনশাল্লাহ। এখনো বসে থাকতে হবে জামাতের অপেক্ষায়। সামনে যে মসজিদটা পাবেন ওখানেই দাঁড়ায় যাবেন। এখন তো কেবল আজান হচ্ছে, তাই না? গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, এটাই হলো ইসকনের দর্শন। তো এই জন্য গুমকারী, হত্যাকারী আর ধর্ষণকারী এই চরিত্র ছিল লীগের মধ্যে। তো লীগ পালাইছে, লীগ গেছে যেই পথে ইসকনও যাবে সেই পথে। ইসকনের মাদার হাসিনা, ইসকনের বাপ মোদির কাছে চলে গেছে, ঠিক আছে? তা বাপ মা যেখানে সন্তান যাবে সেখানে। হাসিনা হইলো ইসকনের মা আর মোদি হইলো কি বাপ। বাবা মা যেখানে ইসকন যাবে সেখানে। এবং ইনশাআল্লাহ কি পঞ্চগড়ের ভাইরা, আপনারা পঞ্চগড় সদর হসপিটাল চত্বরে চলে আসবেন মাগরিব নামাজ পড়েই। আমরা ইনশাআল্লাহ সেখানে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব। হেফাজত প্রধান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহর নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ইসকনকে নিষিদ্ধ করব এবং হাসিনার আমলে যত আলেম ওলামার নামে মিথ্যা মামলা রয়েছে এই সকল মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় আরেকটা কাজ, সেটা হলো প্রশাসনের সংস্কার। আজকে যদি প্রশাসনের সংস্কার থাকতো তাহলে ইসকন এই কাজ করার, এই গুম করার সাহস পেত না। আমার মেয়ে, আমার শিশু মেয়ে আশামণিকে ধর্ষণ করার সাহস পেত না। আমার অ্যাডভোকেট আলিফকে হত্যা করার সাহস পেত না। তাহলে এই মাওলানাকে করেছে গুম, অ্যাডভোকেট আলিফকে করেছে হত্যা, আশামণিকে করেছে ধর্ষণ। এই জন্য বলছে গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন। আর আওয়ামী লীগ এই দর্শন পালন করায়। যদি আওয়ামী লীগ কে পালাতে হয়, ইসকনকেও পালাতে হবে ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। আপনারা লাইভটা শেয়ার করেন, এই লাইভটা ডাউনলোড করে যে মেসেজগুলো দিলাম, মেসেজগুলো সারা দেশে ছড়িয়ে দেন। বিশেষ করে আগামীকাল প্রত্যেকটা ইমাম ইসকন সম্পর্কে বক্তৃতা দিবেন। আর আপনাদের বলছি, সেভ আওয়ার সিস্টার, স্পটেড আওয়ার সিস্টার সহ আপনারা অনলাইনে অফলাইনে বিভিন্ন নথিপত্র পেয়ে যাবেন, বিভিন্ন গ্রুপে নথিপত্র পেয়ে যাবেন। যুবক ভাইদের বলছি, দিনের কাজ শুধু আবেগ দিয়ে হবে না, বিবেক খাটাতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। প্রিন্ট করে 10 পৃষ্ঠার একটা রচনা লেখেন, 5 পৃষ্ঠার একটা রচনা লেখেন, এটা লিখে প্রিন্ট করেন। প্রিন্ট করে আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবদের কাছে দিয়ে দেন এবং ইমামদের বলুন আগামীকাল যেন ওনারা দেখে দেখে বয়ান পাঠ করেন। তো সারা দেশে জুমার পরে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, হেফাজত প্রধান, এবং আমি মনে করি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাই বর্তমানে দামাত বরকাতুহুম, তিনি পূর্বের যারা ছিলেন তাদের চেয়ে কম যোগ্য বিষয়টা এমন না। আমরা দাঁত থাকতে তাদের মর্যাদা বুঝি না। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ওই ব্যক্তি যিনি হাসিনাকে কওমি জননী ঘোষণা করার কারণে হেফাজত থেকে পদত্যাগ করেছিলেন। তিনি সেই ব্যক্তি হেফাজত থেকে পদত্যাগ করেছিলেন যখন হেফাজতের কিছু আলেম স্বেচ্ছায় গিয়েছে, কিছু আলেমকে জোর করে নিয়ে গেছে যখন কওমি জননী ঘোষণা দিয়েছে। যদিও সেটা হেফাজতের ব্যানারে হয় নাই, তবুও তিনি যেহেতু হেফাজত প্রধানকে মিসগাইড করে সেই মজলিসে নিয়ে যাওয়া হয়েছিল, তো এই কারণে তিনি পদত্যাগ করেছিলেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। ইনি সেই ব্যক্তি। আমরা বিশ্বাস করতে চাই, আল্লাহর কাছে আস্থা রেখে বলতে চাই, আল্লাহর প্রতি আশা রেখে বলতে চাই,
যে ইসকন নিষিদ্ধ করার এই সম্মান আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর ভাগ্যে জুটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ, আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ এবং আল্লামা শাহ জুনাইদ বাবনগরী রহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরি আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী রহিমাহুল্লাহ, তার নেতৃত্বে এই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। এবং আমরা পঞ্চগড় জেলা সদর হসপিটালে ইসকন কর্তৃক গুমকৃত যে আলেম রয়েছে, যিনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণেই গুম হয়েছেন, তার সাথে দেখা করে তার কাছ থেকে দোয়া নিয়ে এরপরে হসপিটাল চত্বরে আমরা প্রতিজ্ঞা করব যে আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর নেতৃত্বে আমরা সারা দেশে ইসকন বিরোধী গণ আন্দোলন এত তীব্র করে তুলব যে ইন্টারিমের তো এমনিই নাই কোনো সমর্থন, ঠিক আছে, সে যত বাধ্য হয়। আপনারা জানেন যে এই সুদখোর, এই ট্রান্সজেন্ডার সমকামীদের পক্ষাবলম্বনকারী ইউনূস কোন ফকিরের জট চুল কেটে দেওয়া হয়েছে সেই জন্য তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিবৃতি দেয়। অথচ একজন আলেমকে গুম করা হয়েছে, তাকে বেহুশ অবস্থায় পাওয়া গেছে, যে গুম মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধ যেটা হাসিনার আমলে হতো, সেইটা ঘটার পরেও এই ইউনূস মুখে ওই মোদির টিস্যু পেপার লাগিয়ে বসে আছে। মোদির ব্যবহৃত, ট্রাম্পের ব্যবহৃত টিস্যু পেপার লাগিয়ে বসে আছে এই ইউনূস, সে কোনো কথা বলছে না। এজন্য আমরা বলতে চাই, আমেরিকান প্রেসক্রিপশনে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তাকবীর।